টাটা টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা টাটা। ওকে, হাই বলো বাবা। अच्छी कुत्ता है तुमला तो আমি এখন মানে পড়ি মানে হচ্ছে মিলাহা পড়া কেন তোমার আপনার বিরোধী বা পিতামাতার বিরোধী যেটা কখনো চলে না, কারণ এটা যাই দেখেছেন যদি না যায় সেই ক্ষেত্রে আমাদের পয়েন্ট হচ্ছে সন্তানদেরকে শুধু সন্তান হিসেবে না দেখে নিজের বন্ধু হিসেবে দেখা। হুম, হাই বলো বাবা। अच्छी कुत्ता है तुमला দাঁড়া দাঁড়া পা আদালাই ওইলো 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 ওইলো। হ্যাঁ 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 দাদু হাই বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ফ্যামিলি ব্লগে। এই হচ্ছে আমার ছেলে সাকচান্স এক ত্রিপুরা, আর এ হচ্ছে আমার বড় মেয়ে ইভানজেলি উত্তর ত্রিপুরা। আসলে পরিবারে আসলে এটাই, আমি সারা সপ্তাহে বাইরে থাকি, কিন্তু মূলত আমি বাসায় আসি এদের জন্য। এদের সাথে কি বলছো বা এদের সাথে সময় কাটাতে পারা সপ্তাহে শেষে, এটা সত্যি এটা খুবই আনন্দের এবং খুবই আহ, খুশির আমার কাছে। কারণ হচ্ছে আমি সারা সপ্তাহে আমার পোস্টিংয়ে থাকি, পোস্টিংয়ে থাকার পরে আহ, এই যে সুস্থ সুন্দরভাবে আবার পরিবারের সাথে মিলিত হতে পারা, সেটা কিন্তু অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ। এখানে আমার যারা আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে, আপনাদের আশীর্বাদ। এই যে আমার ছোট ছেলেটা বাইবেল নিয়ে এসে ঘুরছে। কারণ হলো কি, বর্তমানে বর্তমান যুগে ধর্মীয় অনুশাসনটাও কিন্তু প্রয়োজন আছে। ধর্মীয় অনুশাসন ব্যতীত কিন্তু একটি সুস্থ সুন্দর সমাজ এবং পরিবার গঠনের কোনো বিকল্প নেই। তাই আমি চেষ্টা করি সর্বদাই আমার ছেলে মেয়েদেরকে বাইবেলের শিক্ষায় শিক্ষিত করতে হতে, অর্থাৎ ধর্মীয় অনুশাসনে তাদেরকে রাখতে। কারণটা হলো ধর্মীয় অনুশাসন যে পরিবারে থাকবে, সেই পরিবারে কিন্তু বিপদ আপদ অর্থাৎ অভাব অনটন থাকলেও একটা সুখ থাকবে, অথবা পরস্পরকে বোঝার সক্ষমতা থাকবে। এ হচ্ছে আমার ছেলে সবাই মোটামুটি দুরন্ত হয়েছে। এক বছর সে হাঁটতে পারে এবং তার মতন সে বিভিন্ন কিছু Ole, ole. Oh my god. আমি এখন মানে পড়ি মানে হচ্ছে মিলাহা পড়া কেন তোমার বিদ্যালয়ের নাম কি আম্মা জান? সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপা আসলে পরিবারে আসলে এদের সারাদিন জ্ঞান নিয়ে আসলে খুব ভালো লাগে। কারণ হচ্ছে এরা আদর পেতে চায় এবং তাদের মনের কথা বিভিন্নভাবে ব্যক্ত করতে চায়। আর অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের মনের কথাকে
গুরুত্ব সহকারে শোনা এবং গুরুত্ব সহকারে কথা বুঝতে চেষ্টা করা। কি কি বা কি বলছো? কারণ ছোটদের মনের কথা যখন আমরা বোঝার চেষ্টা করি তখনই কিন্তু আমরা সন্তানের ভবিষ্যৎ কথা নিয়ে আমরা ভাবতে পারি। আসলে সন্তানের ছোট ছোট বাচ্চাদের মনের কথা কিন্তু বোঝার ক্ষমতা আমাদের রাখা উচিত। ছোটদের মনের কথা বুঝতে হলে আমাদের ধৈর্য শক্তি থাকতে হবে। আমাদেরকে অবশ্যই পিতামাতা অথবা অভিভাবক হিসেবে সন্তানদের প্রতি যে যে সমস্ত বিষয়ে খেয়াল রাখা উচিত সেই বিষয়ে খেয়াল রাখা আমাদের অত্যন্ত জরুরি। নচেত কিন্তু আপনার সন্তান কখন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সেটা কখনো বলা যায় না। সন্তানদের কখনো আপনার বিরোধী বা পিতামাতার বিরুদ্ধে যেটা কখনো চলে না যায়, কারণ এটা যায় কিন্তু দেখেছেন যদি না যায় সেই ক্ষেত্রে আমাদের পয়েন্ট হচ্ছে সন্তানদেরকে শুধু সন্তান হিসেবে না দেখে নিজের বন্ধু হিসেবে দেখা, সন্তানদেরকে বুকের মধ্যে অর্থাৎ তাদের মনের কথা শোনার মতো পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে করে সন্তানরা তাদের মনের কথা যেন প্রত্যেক পিতামাতাকে খুলে বলতে পারে। এর জন্যই আসলে কোনো কোনো পরিবারে আছে যে অতি রক্ষণশীল হতে গিয়ে সন্তানদের সাথে আমরা রূপ আচরণ করি, সন্তানদের সাথে আমরা খারাপ ব্যবহার করি। দিন শেষে দেখা যায় সেই সমস্ত পরিবারের সন্তানগুলো কিন্তু পরিবার এবং দেশ ও জাতির জন্য কিন্তু একটা ভয়ানক পরিবেশ অর্থাৎ কারণ হয়ে দাঁড়ায়, যেগুলো আসলে মোটেও কাম্য নয় এই নশ্বর পৃথিবীতে। তাই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক, সন্তানদেরকে অবশ্যই মনের কথা বোঝার ক্ষমতা রাখতে হবে, সন্তানের মনের কথা বোঝার ক্ষমতা রাখতে হবে। একই সাথে ধর্মীয় অনুশাসন খুবই জরুরি। ধর্মীয় অনুশাসন মেনে চলা প্রথমেই কিন্তু ধর্মীয় অনুশাসন দেওয়ার পূর্বে অবশ্যই আমি যেহেতু ধর্মীয় অনুশাসন প্রদান করবো আমার সন্তানকে, আমার মধ্যে সেই অনুশাসনটা অবশ্যই প্রতিফলন করতে হবে। দেন আমি আমার সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারবো। যতক্ষণ আমি ধর্মীয় অনুশাসন নিজেকে পরিবর্তন করতে পারবো না, তখন কিন্তু আমার সমাজ পরিবর্তন হবে না। আমার সমাজ তখনই পরিবর্তন হবে যখন আমি পরিবর্তন হব, আমার পরিবর্তন হবে, তখন সমাজ পরিবর্তন হবে। যখন সমাজ পরিবর্তন হবে তখন কিন্তু দেশ ও জাতি একটা সুস্থ সুন্দর সমাজ পাবে। একটি সুস্থ সুন্দর এবং মাতৃত্ব প্রেম ভালোবাসাপূর্ণ একটি দেশ গঠনে অগ্রণী ভূমিকা থাকবে। এই হচ্ছে আমার আজকে পারিবারিক বিষয়ে যে একটা। বাবা সবাইকে টাটা বলে দেখি। হইলো চলো টাটা টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা টাটা। ওকে, সবাইকে টাটা জানিয়ে শেষ করছি।